মোষকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। তার মানে কি দাড়ি কাটতে বলছে? কসুস শারি আউফুল লুহা, মোষকে খাটো করো, দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, তার অবস্থার উপরে দাড়িকে ছেড়ে দাও। অর্থাৎ কারো যদি এত পরিমাণ দাড়ি চলে আসে নাভির নিচে বা কোনো সমস্যা হয়, তাহলে ইসলাম বলছে, শরীয়ত বলছে এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখে এরপরে বাকিটা তোমার কাটার সুযোগ দিছে। কিন্তু এই হিজবুত তাওহীদের শয়তান, এই সেলিম ইমাম, নাম লাগাইছে ইমাম, নেতা, বলে এই যে তার ভ্রান্ত আকীদা বিশ্বাস মানুষের মধ্যে ঢুকাই দিতেছে। যদি দূর থেকে বোঝা যায় তোমার চেহারার মধ্যে দাড়ি আছে তাহলেই চলবে। আর এই দাড়ির সাথে বলে ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই। অথচ শিয়ার ইসলাম, ইসলামের একটা শিয়ার হলো তোমার দাড়ি। ইসলামের একটা শিয়ার হলো তোমার দাড়ি। দাড়ির সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। বলে পোশাকের সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। আমার পাগড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিসের সাথে সম্পর্ক তাহলে? টাই কোট প্যান্ট শার্টের সাথে ইসলামের সম্পর্ক? আরে দালাল, ইহুদি খ্রিস্টানরা, বিজাতিরা আমাদের থেকে আমাদের পোশাক পরিচ্ছদ কেড়ে নিয়েছে, সুন্নত লেবাস আমাদের থেকে কেড়ে নিয়েছে, আমাদের চেহারা থেকে আমাদের রাসূলের আদর্শকে মুছে দিয়েছে, সালামকে সেলুটে পরিবর্তন করেছে, মুসাফাকে হ্যান্ডশেপে পরিবর্তন করেছে। এত কিছু করলো, আর তুমি এখন এসে বলতেছ বলে এগুলোর সাথে, দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে, ইসলামী পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তুমি যদি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ইসলাম যা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। এক পা ইসলামের ভিতরে, এক পা ইসলামের বাহিরে। আমার মন চাইলো ইসলাম মানলাম, মন চাইলো ইসলাম মানলাম না। বলে সেলিম, এটার নাম ইসলাম নয়। ইসলাম তো তোমার মাথাকে ঝুঁকাইয়া দেওয়া, আত্মসমর্পণ করা, সিলিন্ডার হওয়া। আমার শারীরিক মানসিক, আমার মন মস্তিষ্ক, আমার দিল, আমার জাহিরি, আমার বাতিনি সব কিছুকে ইসলামের মধ্যে ঝুঁকাইয়া দেওয়া, এর নাম হলো ইসলামের মধ্যে প্রবেশ করা। 1995 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলা পান্না পরিবারে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। হিজবুত তাওহীদের যিনি প্রধান ভূমিকা পালন করেছেন তার নাম হলো বাইজিদ খান পান্না। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, তার নাম হলো বাইজিদ খান পান্না। আর এই দলের, এই সংগঠনের বর্তমান যে দায়িত্ব রয়েছে সে হলো বাইজিদ খান পান্নার জামাতা এবং নোয়াখালী নুরুল হকের ছেলে হোসাইন মোহাম্মদ সেলিম। এই হোসাইন মোহাম্মদ সেলিম এবং বাইজিদ খান পান্নার জামাতা, এরা হলো বর্তমান হিজবুত তাওহীদ এই সংগঠনের ইমাম। এই হিজবুত তাওহীদের ইমামদের এবং সদস্যদের তাদের আকীদা বিশ্বাসগুলো কি, তাদের ভ্রান্ত মতবাদগুলো কি, সেই বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তাদের 1 নম্বর আকীদা বিশ্বাস হলো চলমান, অর্থাৎ বর্তমান ইসলাম এটা আসল ইসলাম নয়, বরং এটা একটা হিন্দু, বৌদ্ধ, জৈন, আর্য, শিখ অন্যান্য ধর্মের মতোই। অর্থাৎ হিন্দু ধর্ম যেমন, বৌদ্ধ ধর্ম যেমন, খ্রিস্ট ধর্ম যেমন, বলে
এ সকল ভ্রান্ত মতবাদের যে সকল ধর্ম রয়েছে সেই সকল ধর্মের সাথে ইসলাম ধর্মকে সামঞ্জস্য করেছে, মিলিয়েছে। অথচ আল্লাহ তাআলার কোরআন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা বাকারা। আল ইমরানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে ইসলাম ধর্ম ছাড়া হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, আর্য, জৈন, শিখ বলে এই সকল ধর্ম আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম এটাই হচ্ছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে হিজবুত তাওহীদের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক রয়েছে তাদের আকীদা বিশ্বাসের সাথে। অতি সংক্ষেপে বিষয়গুলো আলোচনা করব যেহেতু অনেক লম্বা চূড়া বিষয়। দ্বিতীয় নম্বর হলো হিন্দুদের গীতা, বেদ, রামায়ণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তাদের যে এই সকল গীতা, বেদ, রামায়ণ রয়েছে বলে এই প্রত্যেকটা গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের মতো আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাউজুবিল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইঞ্জিল আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে ডেকেছেন। তাওরাত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলে এক এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি যে বড় বড় চারখানা কিতাব এভাবে দিয়েছেন। শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আর হিজবুত তাওহীদের তাদের আকীদা বিশ্বাস কি? বলে হিন্দুদের রামায়ণ, গীতা, বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এই সকল গ্রন্থগুলা তারা আসমানি গ্রন্থগুলা তারা বিশ্বাস করে, তারা স্বীকার করে। নাউজুবিল্লাহ। দেখছেন তাদের আকীদা বিশ্বাসগুলো কি? বর্তমান যে হিন্দু ধর্ম, এই বর্তমান হিন্দু ধর্ম এটা কোরআনেরই একটা ধর্ম। নাউজুবিল্লাহ। হিন্দু ধর্ম কি কোরআনের ধর্ম? তাদের হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস হলো, তাদের মতবাদ হলো হিন্দু ধর্ম এটা সনাতন ধর্ম এবং এই ধর্মটা কোরআনে কারিমের ধর্মের মতোই, অর্থাৎ ইসলাম ধর্মের মতোই একটা ধর্ম। ইসলাম তো তাওহীদের শিক্ষা দেয়, একাত্মবাদের শিক্ষা দেয়, নবুয়ত এবং রিসালাতের শিক্ষা দিয়ে থাকে। হিন্দু ধর্ম কি নবুয়ত, রিসালাত, তাওহীদ, আখিরাত সংক্রান্ত কোনো বিষয় আমাদেরকে শিক্ষা দেয়? আমাদেরকে কোনো বিষয় শিক্ষা দেয় না। ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, একাত্মবাদের শিক্ষা দেয়। কিন্তু হিন্দুদের মধ্যে কোনো একাত্মবাদ নেই, তাওহীদের শিক্ষা নাই। তাহলে হিন্দু ধর্ম কোরআনের ধর্ম কিভাবে হলো? এটাও তাদের ভ্রান্ত মতবাদ, তাদের ভ্রান্ত আকীদা। এরপরে হিজবুত তাওহীদের 4 নম্বর আকীদা হলো রাসূল তার নবুয়তের দায়িত্বের ক্ষেত্রে পুরোপুরিভাবে তার রিসালাতের দায়িত্ব আদায় করেন নাই। নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব অপূর্ণ রেখে গিয়েছেন, আর এই দায়িত্ব সাহাবায়ে কেরামের কাছে দিয়েছেন, আর সাহাবায়ে কেরাম এই দায়িত্বের ত্রুটি করেছেন। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাদের কথা হলো সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি তার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেন নাই, করে যেতে পারেন নাই, সেজন্য তিনি গোটা বিশ্বের জন্য
রহমাতুল লিল আলামিন বলে তিনি বিবেচিত হতে পারে না, তিনি রহমাতুল লিল আলামিন হতে পারে না, তাকে রহমাতুল লিল আলামিন বলে আমরা বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, মানুষের সুসংবাদ এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। সর্বশেষ সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের সমাপ্তি রাসূলের ঘটিয়েছেন। আর সে রাসূলের 1500 বছর পর এসে, একটু কমিয়ে দাও, 1500 বছর পর এসে এখন নবী রাসূল সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা শুরু করে দিয়েছে। এই হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস হলো, বলে সাহাবায়ে কেরাম তারা রাসূলের সাথে নাফরমানি করেছে, নাউযুবিল্লাহ। রাসূলের সাথে নাফরমানি করেছে বলে পুরা পৃথিবীর সমস্ত অপরাধের দায় দায়িত্ব সাহাবায়ে কেরাম, নাউযুবিল্লাহ। তাহলে হিজবুত তাওহীদ নবীর সমালোচনা করেছে, সাহাবীর সমালোচনা করেছে, আলেমদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই, মুসলমানদেরকে পর্যন্ত ছাড় দেয় নাই। সেই বিষয়গুলো, সেই সংক্রান্ত আলোচনাগুলো আমাদের অচিরেই সামনে আসতেছে। এরপরে বলতেছে, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রিসালাতের নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাইছে, রাসূল এই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করতে পারায় বায়জিদ খান পন্নীকে আল্লাহ তাআলা প্রেরণ করে তার মাধ্যমে আবার এই ইসলামকে আল্লাহ তাআলা প্রচার করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা নিয়েছেন। চিন্তা করেন, নাউযুবিল্লাহ। রাসূল তো রিসালাতের দায়িত্ব আদায় করতে পারে নাই। রাসূলের চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই স্বীকৃতি দিয়েছেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন বায়জিদ খান পন্নীর মাধ্যমে আবার দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, হকের আওয়াজ আবার চালু করবেন, নাউযুবিল্লাহ। তো দ্বীনের নবী দ্বীন অসম্পূর্ণ রেখে গেছে, বাটপার তোমার জন্য রেখে যাওয়ার জন্য। কত বড় সাহস, কত বড় নাস্তিক আর মুরতাদ! নাস্তিক আর মুরতাদ হলে আমার আল্লাহ তাআলার শানে এত বড় কথা বলে, কত বড় বেয়াদব হলে! আজ থেকে 1400 বছর পূর্বে কোন মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা মুসলমান এই কথা বলার সাহস পায় নাই। আজকে আমার আল্লাহ তাআলাকে নিয়ে পর্যন্ত তারা কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না, একটু চিন্তাও তারা করে না। তাদের বক্তব্য, নামাজ বেহেশতের চাবি না, নামাজ বেহেশতের চাবি না, সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। তাদের বললে দিনের নামাজ বড় নামাজ, কত বড় খবিস! রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। অন্য হাদিসে রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজ যদি কারো ঠিক হয়ে যায়, সকল ইবাদত তাদের ঠিক হয়ে যাবে। আর সেক্ষেত্রে তাদের বক্তব্য, ভাষা, মন্তব্য এমন, নামাজ বেহেশতের চাবি না। কিসে বেহেশতের চাবি? এই হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস থেকে আমাদেরকে দূরে সরতে হবে। দেখেন তাদের আরো কত বড় মারাত্মক আকীদা। হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মুহাম্মদ সেলিমের বক্তব্য হলো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে,
তাহলে জান্নাতে যেতে তার কোনো বাধা হবে না, নাউজুবিল্লাহ। বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তো পড়া বসে আছে, সে যদি যত গুনাহ, যত ধরনের কবিরা গুনাহ আছে, বলে এই সকল কবিরা গুনাহ যদি করে তবুও জান্নাতে যেতে তার বাধা হবে না। চিন্তা করছেন? শুধু তাই না, সে বলছে জিনা, ব্যভিচার, এমনকি চুরি করা, বলে এর চাইতে আরো মারাত্মক কোনো কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে সেই গুনাহ তাকে জান্নাত থেকে বাধা দিতে পারবে না, জান্নাত থেকে তাকে ফিরে রাখতে পারবে না। অথচ আল্লাহ তাআলার কোরআন এই ব্যাপারে স্পষ্ট বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো, সম্মানিত লেখক বিন্দু, তোমাদের প্রত্যেকটা কথা, তোমাদের প্রত্যেকটা কাজ, সব কিছু এই সম্মানিত লেখক বিন্দু, বলে এই লেখক বিন্দু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে তোমার এই বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখে। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, মানুষ এই পৃথিবীতে যত গুনাহ করে, মানুষের গুনার 4টা সাক্ষী আল্লাহ তাআলার আদালতে রাজ সাক্ষী হিসাবে সাক্ষ্য দিবে। আমরা যে গুনাহ করি, আমরা যে খারাপ কাজ করতেছি, কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, বলে প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা লিখে রাখতেছেন। এবং 4টা বিষয় এই গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলার আদালতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ জবানকে মোহর দিয়ে আটকাইয়া দেব, হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু, তাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া ইযা সুহুফু নুশিরাত, আমলনামা খুলে দেখানো হবে। তাহলে কিভাবে এই মূর্খ, এই নাস্তিক, এই মুরতাদ কিভাবে বলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আর যেই কোনো গুনাহ করুক ওই গুনাহ তাকে জান্নাত থেকে ফিরাতে পারবে না? নাউজুবিল্লাহ। সরল সহজ মুসলমানকে ইসলাম থেকে, দিন থেকে তাদেরকে আজকে দূরে সরানোর জন্য এই হিজবুত তাওহীদ, এই শয়তানের সংগঠন আজকে এই বাংলাদেশে কালচক্র তারা চালিয়ে যাচ্ছে। সুতরাং বিস্তারিত আলোচনা ছিল, একটা পয়েন্টের আলোচনা করতে গেলে আর আলোচনা সম্ভব হবে না। শুধুমাত্র তাদের আকীদা বিশ্বাসগুলো, ভ্রান্ত মতবাদগুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতেছি। এরপরে দেখেন, দাড়ি, টুপি, দাড়ি, টুপি, জুব্বা, এটা ইসলামের কোনো পোশাক নয়, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। 4 মাযহাবের 4 ইমাম, সকল ফকিহ এই ক্ষেত্রে একমত, ঐক্যমত পোষণ করেছেন। আমরা তো জানি দাড়ি রাখা সুন্নত, হ্যাঁ ভাই দাড়ি রাখা সুন্নত, তবে এক মুষ্টি দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব। ডানে বামে নিচে, বলে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে। এর আগে যদি কেউ কেটে ছেটে রাখে তাহলে 24 ঘন্টাই তার কবিরা গুনাহ লেখা হবে। আপনি ঘুমাইতেছেন, ফেরেশতা কবিরা গুনাহ লিখতেছে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, বলে হার মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তেই এক মুষ্টি হওয়ার আগে, অর্থাৎ এক মুষ্টির কম যদি আপনার দাড়ি আপনি কেটে ছেটে রাখেন তাহলে আপনি ওয়াজিব তরক করলেন। গাদা কি বুঝলো? বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন কসসুশ শা'রি আউফুন নুহা, মোছকে খাটো করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। তার মানে কি দাড়ি কাটতে বলছে? কসসুশ শা'রি আউফুন নুহা, মোছকে খাটো করো, দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, তার অবস্থার উপরে দাড়িকে ছেড়ে দাও। অর্থাৎ কারো যদি এত পরিমাণ দাড়ি চলে আসে নাভির নিচে বা কোনো সমস্যা হয়, তাহলে ইসলাম বলছে, শরীয়ত বলছে এক মুষ্টি পরিমাণ দাড়ি রেখে এরপরে বাকিটা তোমার কাটার সুযোগ দিছে। কিন্তু এই হিজবুত তাওহীদের শয়তান, এই সেলিম ইমাম, নাম লাগাইছে ইমাম, নেতা,
বলে এই যে তার ভ্রান্ত আকীদা বিশ্বাস মানুষের মধ্যে ঢুকাই দিতেছে, যদি দূর থেকে বোঝা যায় তোমার চেহারার মধ্যে দাড়ি আছে তাহলেই চলবে। আর এই দাড়ির সাথে বলে ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই, অথচ শিয়ার ইসলাম, ইসলামের একটা শিয়ার হলো তোমার দাড়ি। ইসলামের একটা শিয়ার হলো তোমার দাড়ি। দাড়ির সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই, বলে পোশাকের সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই, আমার পাগড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিসের সাথে সম্পর্ক তাহলে? টাই কোট প্যান্ট শার্টের সাথে ইসলামের সম্পর্ক? আরে দালাল, ইহুদি খ্রিস্টানরা, বিজাতিরা আমাদের থেকে আমাদের পোশাক পরিচ্ছদ কেড়ে নিয়েছে, সুন্নত লেবাস আমাদের থেকে কেড়ে নিয়েছে, আমাদের চেহারা থেকে আমাদের রাসূলের আদর্শকে মুছে দিয়েছে, সালামকে সেলুটে পরিবর্তন করেছে, মুসাফাকে হ্যান্ডশেপে পরিবর্তন করেছে। এত কিছু করলো, আর তুমি এখন এসে বলতেছ বলে এগুলোর সাথে, দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে, ইসলামী পোশাকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তুমি যদি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ইসলাম যা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। এক পা ইসলামের ভিতরে, এক পা ইসলামের বাহিরে। আমার মন চাইলো ইসলাম মানলাম, মন চাইলো ইসলাম মানলাম না, বলে সেলিম, এটার নাম ইসলাম নয়। ইসলাম তো তোমার মাথাকে ঝুঁকাইয়া দেওয়া, আত্মসমর্পণ করা, সিলিন্ডার হওয়া। আমার শারীরিক মানসিক, আমার মন মস্তিষ্ক, আমার দিল, আমার জাহিরি, আমার বাতিনি সব কিছুকে ইসলামের মধ্যে ঝুঁকাইয়া দেওয়া, এর নাম হলো ইসলামের মধ্যে প্রবেশ করা। এরপরে আসেন, তাদের কথা হলো ইসলাম ধর্ম পালন করতে হবে কেন? শুধু ইসলাম ধর্মের মধ্যে ইসলাম নেই, বলো যে কোনো ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন আর্য শিখ, যে কোনো একটা ধর্মকে যদি কেউ অবলম্বন করে তাহলেই সে জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ। কি বলেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সূরা কাহফের শেষ 3 আয়াত অনেকেরই মুখস্থ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বিশ্বাস করছে, রবকে রব বলে স্বীকার করছে, আর নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, বলে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা লিখেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা ঈমানদার, যারা মুসলিম, যারা সামান্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহর উপর বিশ্বাস করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, বলে এই লোকগুলা জান্নাতি। এছাড়া যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না, রবের রুবুবিয়াতকে বিশ্বাস করে না, আমার রসুলকে রসুল বলে স্বীকার করে না, বলে এই সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, তাদের ধর্ম যদি কেউ অবলম্বন করে, ওই ধর্মের অবলম্বী লোকেরা তারা কি কখনো জান্নাতে যেতে পারবে? তারা জান্নাতে যেতে পারবে না। খবিস শয়তান, কি বললি কথা তুই? শুধু ইসলাম ধর্ম নয়, ইসলাম ছাড়া অন্যান্য ধর্মকেও যদি কেউ পালন করে জান্নাতে যেতে পারবে। তাহলে সরল সহজ মুসলমানকে ইসলাম থেকে, বলে ইসলাম থেকে, আকীদা বিশ্বাস থেকে তাদেরকে ভ্রান্ত মতবাদের দিকে এই সংগঠন হিজবুত তাওহীদ মুসলমানের আকীদা বিশ্বাসকে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে। আমাদের এই সকল বিষয়গুলো জানা আমাদের জন্য এখন বর্তমান ওয়াজিব হয়ে গেছে। নামাজের মধ্যে হিজবুত তাওহীদ দেখেছেন আপনারা, বেপর্দা মহিলা, নারী পুরুষ একসাথে নামাজ, আর যে ইমাম নামাজ পড়ায় তার তো কোনো সুন্নতের কোনো দাঁড়দারি তো নাই। সে নিজেই তো খোদার কাছে নাজাত প্রাপ্ত হতে পারবে কিনা, মুক্তি পাবে কিনা, সে তার দল তার সংগঠনকে কিভাবে জান্নাতে নেবে বলেন? সে নিজেই তো নাস্তিক, নিজেই তো মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে তার উত্তরসূরি যারা হবে, সদস্য যারা হবে, তাদের অবস্থা কি হবে?
হুসাইন মোহাম্মদ সেলিমের কথা হলো, আমার যে বক্তব্য, আমার যে ভাষা, আমার যে কথা, আমার এই বক্তব্য, ভাষা, কথা, আমার এই লেকচার যারা শুনবে এবং সেই অনুযায়ী আমল করবে, মানবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার কথা মানবে না, শুনবে না, বলে এই লোকগুলা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদের ইমাম সেলিমের বক্তব্য হলো, যারাই আমার কথা মানবে তারাই জান্নাতি হবে, যারাই মানবে না তারাই জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। তুমি নিজেই তো ইসলামের পাবন্দি নাই, তুমি নিজেই তো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছ, তুমি আবার কিভাবে মানুষকে মানার জন্য উদ্বুদ্ধ করো? সেলিম তার বইয়ের মধ্যে লিখছে, আল্লাহ তাআলা বলতেছেন যে সকল নবী তারা তাদের দায়িত্বকে অপূর্ণ রেখে গেছে, পরিপূর্ণ করতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছে, সেলিম তুমি হিজবুত তাওহীদের এই সংগঠন থেকে তুমি দ্বীন প্রচার করো, ইসলাম প্রচার করো। নাউজুবিল্লাহ। সকল নবী রাসূল তারা দায়িত্ব পালনে ত্রুটি করেছে, যার কারণে দ্বীন অপূর্ণ রয়েছে। সেলিম তোমার কাজ হলো তুমি এই কাজ শুরু করো, আমি তোমার দ্বারা এই কাজ নিব। নাউজুবিল্লাহ। এবং তাদের বক্তব্য হলো, আমার নবী, আখিরে নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে না, বলে না আখিরি নবী, বলে শেষ নবী না, বলে আমাদের ইমাম আসবে। নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইসলামের কোনো স্তম্ভ নয়। কেউ চাইলে নামাজ পড়তে পারে, নামাজ ছাড়তে পারে। নামাজ, রোজা, হজ এটা কোনো ইবাদতের সাথে সম্পর্ক নয়, নাউজুবিল্লাহ। ইসলামের মূল ভিত্তি 5টি বিষয়ের উপর। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুখারী শরীফের লম্বা হাদিস। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ হলো 5টি বিষয়ের উপর। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত বলে ইসলামের মূল বুনিয়াদ এগুলো। আর পাগলে কি বলতেছে, বলে নামাজ, রোজা, হজ, যাকাত এটা কোনো ইবাদত নয়, ইবাদতের সাথে এর কোনো সম্পর্ক নয়। নাউজুবিল্লাহ। ঈমান আছে ওর? ঈমান আছে না গেছে? ঈমান নাই। সরাসরি শিয়ারি ইসলাম, ইসলামের মূল ভিত্তির সাথে তার আকীদা, বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, সেজন্য সে ইসলাম থেকে খারেজ হয়েছে। এরপরে লিখেছে, কোন ইমানদার যদি কোনো কবিরা গুনাহ করে, কোন ইমানদার, দেখেন মুসলমানকে কত সূক্ষ্মভাবে আজকে মুসলমানকে ধোঁকা দিচ্ছে, মুসলমান নারী পুরুষকে ধোঁকা দিচ্ছে, মুসলমানের ছেলে মেয়েকে ধোঁকা দিচ্ছে, মুসলমানকে দ্বীন এবং ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতেছে। এই হিজবুত তাওহীদের ইমাম গাজাখুর সেলিম সে বলতেছে, কোন মুসলমান, কোন মুমিন যদি কবিরা গুনাহ করে, তাহলে এই কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবেন না। নাউজুবিল্লাহ। এবং এই কবিরা গুনাহ সম্পর্কে তার কোনো হিসাবও দিতে হবে না। ন্যূনতম কমন সেন্স যদি কারো থাকে, যদি সামান্য ন্যূনতম জ্ঞান কারো ভিতরে থাকে ভাই, তাহলে এই কথা সবাই তো আমরা মুসলিম যারা বিশ্বাস করি যে কিয়ামতের কঠিন ময়দানে সকলকে আল্লাহ তাআলার আদালতে উঠতে হবে, আল্লাহ আমাদেরকে হাজির করবেন, উপস্থিত করবেন এবং সকলকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিয়া তারপরে জান্নাতে যেতে হবে। হয়তোবা কারো হিসাবটা সহজ, কারো হিসাবটা কঠিন, কারো আল্লাহ তাআলা বলবে যাও আমলনামা দেখা, আল্লাহ মাফ করে দিব। কারো হিসাবটা বড় কঠিন হবে, কিন্তু হিসাব সবার হবে, সকলে সকলের গুনাহের হিসাব দিয়া তারপর জান্নাতে যাবে। আর পাগল কি বলতেছে, পাগল মুসলমানদেরকে গুনাহের দিকে ধাবিত করার জন্য, আমাদেরকে গুনাহের দিকে সয়লাভের জন্য ধাবিত করার জন্য মুসলমানের সন্তানকে শিখাইতেছে, যুবক যুবতীদেরকে, আমার ছেলে আমার মেয়েকে ঈমান হারা করার জন্য, বেঈমান বানানোর জন্য বলতেছে, তোমরা যত গুনাহ করো
বলে তোমাদের কোনো গুনাহ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এবং এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে না। অথচ রাসূল কি বলছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছেন, হাদিসটা পড়ার পরে চোখের পানি রাখতে পারি না ভাই। রাসূল বলেছেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কিরাতিয যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। আয়েশা রে, ও আয়েশা, তুমি ছোট গুনাহ থেকে বেঁচে থাকো। ইয়াকা, সাবধান, ওয়া মুহাক্কিরাতিয যুনুব। বহু উলামায়ে কেরাম এখানে আছেন। আয়েশা, তোমাকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য ছোট গুনাহ সম্পর্কে আয়েশা তোমাকে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। আয়েশা রে, এই ছোট গুনাহ সম্পর্কে তোমার থেকে তলব করা হবে, খোঁজ নেওয়া হবে, খবর নেওয়া হবে তুমি ছোট গুনাহগুলো ছাড়ছো কিনা। আয়েশা, ছোট গুনাহ সম্পর্কে তোমাকে হিসাব দিতে হবে। রাসূলের প্রিয়তমা স্ত্রী, উম্মতের ফকিহ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুফতি ছিলেন। সাহাবায়ে কেরাম তার কাছে এসে ফিকহ জিজ্ঞেস করতেন, প্রশ্ন জিজ্ঞাসা করতেন, মাসআলা জিজ্ঞাসা করতেন। রাসূলের ইন্তেকালের পরে আয়েশা মুহাম্মাদান আয়েশার কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আম্মাদান উত্তর দিয়েছেন। রাসূলের এত প্রাণপ্রিয় স্ত্রী যতগুলা বিবাহ করেছেন প্রত্যেকটা স্ত্রী বিধবা, স্বামীহারা। শুধুমাত্র একমাত্র আম্মাদান আয়েশা ছিল অবিবাহিতা। 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে বাসায় নিয়ে আসতেন। এই আয়েশার ব্যাপারে বলতেছে রাসূল, আয়েশা রে, ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা ছোট গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবেন, তোমার হিসাব দিতে হবে এই গুনাহ সম্পর্কে। তাহলে হিজবুত তাওহীদের শয়তান সেলিম কি বলতেছে? যে তোমরা যদি গুনাহ কবিরা করো, কবিরা গুনাহ সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে না, এই কবিরা গুনার হিসাব তোমাকে দিতে হবে না। কত বড় ফাজিল, কত বড় বেয়াদব, কত বড় নাস্তিক আর মুরতাদ হলে আজকে মুসলমানকে এভাবে বিভ্রান্ত করে, চিন্তা করছেন? অগণিত অসংখ্য হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, সময় বলার অনুমতি দিচ্ছে না। আপনারা সকলের আয়াত মুখস্থ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ করো, অনুপরিমাণ খারাপ কাজ করো। বলে যাররা পরিমাণ ভালো আর খারাপ যা তুমি করো, বলে প্রত্যেকটা আল্লাহ তাআলার আদালতে বিচার হবে, হিসাব দিয়া তারপরে জান্নাতে যেতে হবে। এই একটা পয়েন্টার আলোচনা করলে 1.5 ঘন্টা সময় চলে যাবে। তাহলে মুসলমানকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখছেন? রাসূল দোয়া শিখিয়ে গেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, আমার হিসাবকে বড় সহজ করে দেন। আর এই গাদা বলে কয় হাসরের ময়দানে বলে কোনো কবিরা গুনাহ বলে কোনো হিসাবই দিতে হবে না। রাসূল নিজেও এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাসিবনি, আপনি সহজ করেন, হিসাবান, আমার হিসাবকে, ইয়াসিরা, সহজ। হে আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দিয়েন। রাসূল উম্মতকে দোয়া শিখিয়ে গেছে। আর এই ভণ্ড মূর্খ কি বলে? বলে কোনো গুনার বলে কোনো হিসাবই দিতে হবে না। তাদের বক্তব্য শুনবেন না, গুমরা। বর্তমান যুগে যে ইসলাম বলে, এই বর্তমান যুগে ইসলাম আসলে এটা কোনো ইসলাম নয়। বলে যে কোনো ধর্ম কেউ যদি কি করে, বর্তমান যুগে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে সে জান্নাতে যেতে পারবে। আহা, মানুষকে কিভাবে ঈমান হারা করতেছে দেখছেন? তাদের আকীদা বিশ্বাস হলো, বলে সাহাবায়ে কেরাম রাসূলের দুশমন ছিল, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে গাদ্দারি করেছে। বলে সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের আকীদা বিশ্বাস এমন, বলে নবী, রাসূল, সাহাবী বলে কাউকে বাদ দেই নাই। তাদের আরো বক্তব্য কি শুনবেন? বলতেছে যে পুরা পৃথিবীতে 250 কোটি মুসলমান, বলে 250 কোটি মুসলমান সকলেই আবু লাহাব, আবু জাহালের মতো তারা কাফের এবং মুশরিক, নাউযুবিল্লাহ। শুধুমাত্র আমরা যারা হিজবুত তাওহীদে রয়েছি, এই সংগঠনের সাথে যারা জড়িত, এই সংগঠনকে যারা বিশ্বাস করে, আমি সেলিমের কথা যারা মানে শোনে, বলে শুধু তারা মাত্র একমাত্র ব্যতীত আর সকলকেই তারা কি করে? অমুসলিম এবং কাফের মুশরিক মনে করে। দেখেন, সকল মুসলমান সম্পর্কে তাদের ধারণা হলো সকল মুসলমান কাফের এবং মুশরিক। সে যেহেতু নাস্তিক, আর নাস্তিকদের ব্যাপারে তার ধারণা হলো
কয় নাস্তিকরা তারা হলো মুত্তাকি, নাউজুবিল্লাহ। সকল 250 কোটি মুসলমান বলে তারা সকলে কাফের এবং মুশরিক, আবু লাহাব, আবু জাহেল তাদের মতো। আর যারা নাস্তিক আছে বলে নাস্তিক তারা হলো মুত্তাকি। অথচ আল্লাহ তাআলা কোরআন কি বলেছে? আল্লাহ তাআলা কোরআন বলেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন কাআরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, দাঁড়াও, ছুটে যাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা ছুটে যাও। বলে যার প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে, লিল মুত্তাকিন তোমাদের মধ্যে যারা মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের এই প্রশস্ততা, জান্নাতের নিয়ামত আল্লাহ রেখেছেন, সুবহানাল্লাহ। আর নাস্তিক সেলিমের কথা কি? সমস্ত 250 কোটি মুসলমান তারা কাফের এবং মুশরিক, আর নাস্তিক যারা আছে নাস্তিক তারা হলো মুত্তাকি। তাহলে মুত্তাকি যদি নাস্তিকরা হয়, আল্লাহ বলছে কোরআনে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিরা যাবে জান্নাতে। নাস্তিকরা কি জান্নাতে যাবে? কথা বলে না। নাস্তিকরা জান্নাতে যাবে? যারা নাস্তিক তারা তো জান্নাতে যাবে না। তাহলে তার কথার সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক, সরাসরি একবারে কোরআনের সাথে তার মতের সাথে পুরা বিরোধী। সে আল্লাহর কোরআনকে অবিশ্বাস করলো। আল্লাহর কোরআনকে বিশ্বাস করা মানে সরাসরি আল্লাহ তাআলাকে অবিশ্বাস করা, আল্লাহ তাআলাকে অস্বীকার করা। আল্লাহ তাআলার সকল মাখলুক, আল্লাহ তাআলার মধ্যে যত গুণাবলী রয়েছে, বলে সমস্ত গুণাগুণ, সমস্ত গুণাবলী সকল মাখলুকের মধ্যে রয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ যা করতে পারে সমস্ত মাখলুক তা করতে পারে। তাহলে আল্লাহ তাআলার সমকক্ষ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ও দ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই। তাহলে তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আকীদা, বিশ্বাস বলে কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এরপরে কথা হলো, নবী রাসূল সাহাবাই কেরাম তো আছে, বলে সমস্ত আলেম ওলামা, ফকিহ এবং সর্বসাধারণ মুসলিম যারা আছে তাদের ব্যাপারে তাদের বক্তব্য হলো যে তাসাউফের লাইনের সাথে আমরা যেটাকে আধ্যাত্মিক জগতের অর্থাৎ আত্মশুদ্ধি যেটাকে আমরা বলি, নিজের নফস যদি বিশুদ্ধ না থাকে, নিজের নফস যদি খারাপ থাকে, তাহলে এই নফসের প্রতি মেহনত করতে হবে। যারা আধ্যাত্মিক জগতের হাবার বুজুর্গ যারা আছে তাদের সান্নিধ্যে যেতে হবে। নিজের যে কলবের মধ্যে যেই মরিচা পড়ে আছে এই ময়লা দূর করতে হবে। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আলা, এ মানুষ সাবধান, ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন পবিত্র হয়ে যায় তখন তোমার পুরা শরীরটা পুত পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যখন অপবিত্র থাকে, গুনাহে জর্জরিত হয়ে যায়, জুলুম অত্যাচার অন্ধকার রূপ ধারণ করে, তখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, বলে ঈমান আকীদার কথা ভালো লাগে না, বলে ওয়াজ নসিহত তোমার কাছে কোনো কিছুই তোমার কাছে ভালো লাগে না। ইতিপূর্বে আমি বলেছিলাম যে বাদশাহ আলমগীরের মা যখন বাদশাহ আলমগীরের সামনে ছিল, তখন থেকে একটা গাভীর উপরে গাভীর বাচ্চাটা উঠে গেল। বাদশাহ আলমগীর বলতেছে, মা এই গাভীটা না এটার বাচ্চা, তো বাচ্চা হয়ে সন্তান কিভাবে মায়ের উপরে লাফ দিয়ে উঠল? বাদশাহ আলমগীর তার মা বলতেছে, বাবা বলে তো হাইওয়ান জানোয়ার, তার ভিতরে ওই অনুভূতি, ওই জ্ঞান বলতে কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে আজকে সন্তান হয়ে মা গাভীর উপরে সন্তান উঠতে পারতো না। তখন বলছে, বাবা যখন তাসাউফের লাইন বন্ধ হয়ে যাবে, যখন খানকা বন্ধ হয়ে যাবে, আধ্যাত্মিক জগতের রাহবাররা যখন মানুষ তাদের কাছে যাওয়া থেকে বিরত থাকবে, তখন মানুষ ওই হাইওয়ান জানোয়ারের মতো মানুষ হয়ে যাবে। কে মা, কে বোন, কে খালা, কে চাচি, কে ফুপি, কে মামি, বলে কোনো বাদ বিচার তাদের মধ্যে থাকবে না।
তখন তার ভিতরে মনুষ্যত্ব বলতে, মানবতা বলতে কোনো কিছু থাকবে না। তাহলে নেক সুরতে মুসলমানদেরকে কোনো ভালো লোকের সাথে, সর্বস্তরের আলেম যারা আছে বলে তাদের কাছে যাওয়া যাবে না, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। বলে তাদের বক্তব্য, তার বক্তব্য ভাষা, পাগলে কি বলে দেখেন, বলে আলেম ওলামা পীর মাশায়েখ যারা রয়েছে বলে তারা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি জীব হলো তারা, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছে ইন্নাল উলামা, আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম একমাত্র জেনে শুনে বুঝে আল্লাহ তাআলাকে ভয় করে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওয়ারিস কে? আপনি মারা গেলে আপনার সন্তান ওয়ারিস পাবে, আপনার বাবা মারা গেলে আপনি ওয়ারিস হবেন। আমি যদি গিয়া বলি আমি তো খতিব সাহেব, আপনার বাবা মারা গেছে, তা আপনার বাবার সম্পত্তিগুলো আমারে দেন, আমারে দিবেন না পিঠের মধ্যে দিবেন? যত বড় হুজুর হই তখন দিবেন না কেন? আরে বেটা, আমার বাবা মারা গেছে হুজুর, আমার বাবার প্রত্যেক সম্পত্তির মালিক আমি, ওয়ারিস হলাম আমি, আপনি কেন দাবি করেন? তাহলে রাসূলের ওয়ারিস বইলা রাসূল বইলা গেছে যে আমি থাকবো না, আমার ওয়ারিস হযরতে উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম সম্পর্কে হিজবুত তাওহীদের এই সেলিমের বক্তব্য হলো, বলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি জীব হলো হযরতে উলামায়ে কেরাম। সমস্ত আলেমদেরকে তিনি এই কথা বলেছেন। চিন্তা করে রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমাকে পাইবা না, আমার সাহাবীরে পাইবা না, তাবিঈরে পাইবা না, তাবিঈরে পাইবা না, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, বলে উলামায়ে কেরামের মজলিসে গিয়া বসো, তাদের সাথে সম্পর্ক রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, যারা সত্যবাদী বলে তাদের সাথে বন্ধুত্ব তোমরা তৈরি করো। তাহলে আপনাদের ইসলাম থেকে দূরে সরানোর জন্য তাদের এই পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য হলো গান বাজনা এটা বলে হারাম। কয় কোরআনে কোথায় আছে? কোরআনের কোথায় আছে গান বাজনা হারাম? আরে গাধা, তোর তো চোখ নাই, তোর চোখে আঙ্গুল দিয়া সূরা লোকমানের আয়াত, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই যে তোমাদের মধ্যে কেউ যেন অনর্থক বাদ্যযন্ত্র, খেল তামাশা, আনন্দ ফুর্তি অনর্থক যেটা শরীয়ত বহির্গত, বলে এই সকল কার্যকলাপ কেউ যেন না করে। তাহলে গান বাজনা বাদ্যযন্ত্র এটা কি মুসলিমের কাজ? এটা মুসলমানের, আমি বললাম না ঈদের সময় মুসলমানদের আনন্দ হবে, উৎসব হবে, শরীয়তগতভাবে, শরীয়ত বহির্গতভাবে নয়। তাহলে কি বুঝলেন? পড়ায় 25 থেকে 26টা তাদের আকীদা বিশ্বাসের আলোচনা এই পর্যন্ত চলে গেল। এখন আসেন সর্বশেষ যে বিষয়গুলো আলোচনা, এই যে হিজবুত তাওহীদ, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, পেপার পত্রিকায়, বিভিন্ন নিউজ এবং খবরে, টিভিতে আপনারা দেখতেছেন এই হিজবুত তাওহীদ এই যে একটা সংগঠন, এই সংগঠন তারা সরাসরি তাদের বক্তব্য, তাদের ভাষা, তাদের কথা কোরআন এবং হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যারা শুরু থেকে এ পর্যন্ত ছিলেন, আমি 28 থেকে 30টা তাদের বক্তব্য, তাদের ভাষা, তাদের ভ্রান্ত মতবাদ তুলে ধরেছি। প্রত্যেকটা তাদের বক্তব্য, তাদের ভাষা, কথা যা সরাসরি হয়তো কোরআনের সাথে সাংঘর্ষিক, নয়তো হাদিসের সাথে সাংঘর্ষিক, হয়তো রাসূলের সাথে সাংঘর্ষিক, নাহলে সরাসরি স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক হয়েছে না কথা? কি হয়েছে? যে আপনি যে রাসূলকে পাঠাইছেন, এই রাসূল সকল নবী রাসূল রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ আদায় করে নাই। সুতরাং আল্লাহ আমাকে বলেছে যে সেলিম তুমি এই কাজের দায়িত্বে নাও, বলে তোমাকে এই কাজ করার জন্য আমি ওয়াদা দিলাম, তোমার দ্বারা এই কাজ আমি পরিপূর্ণ করবো। নাউজুবিল্লাহ। তাহলে সরাসরি আল্লাহ তাআলার সাথেও কি দিল? তুহমত দিল। এবার আসেন অতি সংক্ষেপে, আমাদের বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, জৈন, আর্য, শিখ, আরও অনেক অন্য অন্য ধর্মের ধর্মাবলম্বী লোকেরা আমাদের বাংলাদেশে বসবাস করে, ঠিক কিনা? সর্ব ধর্মের লোকই আমার দেশে বাংলাদেশে বসবাস করে। যারা জন্মগতভাবে হিন্দু,
যারা জন্মগতভাবে বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, জৈন, শিখ, বলে তাদেরকে আমরা কেউ এই কথা বলি না কেন তুমি ইসলাম গ্রহণ করো না, কেন তুমি অমুসলিম, কেন তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যদি কালিমা না পড়ো তাহলে তোমাকে হত্যা করা হবে। আমাদের কেউ কি কোনো মুসলমান কেউ কথা কোনো অমুসলিমকে বলেছে? একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন? বাংলাদেশে এমন কোন ইতিহাস নাই কোনো অমুসলিমকে কালিমা না পড়ার কারণে জোর করে তাকে কালিমা পড়ানো হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, এমন কোনো একটা নজির, এমন কোনো একটা প্রমাণ বাংলাদেশের ইতিহাসে নাই। এখন কথা হলো, কোনো মুসলিম যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি কালিমা পয়রা জবানে পড়ছে, দিলে বিশ্বাস করছে, কাজে কর্মে বাস্তবায়ন করছে, এই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করছে, ইসলামের মধ্যে আসছে। এরপরে যদি সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে যদি নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাহলে যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে, সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহী কর্তৃক আসলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ির মধ্যে ধরে ঝাঁকি দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আল্লাহর কসম, বিদ্রোহী কর্তৃকরা, আল্লাহর কসম করে বলতেছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শুনেছি যে 3 কারণ ছাড়া কোনো মুসলমানের রক্তপাত ঘটানো, কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। 1 নম্বর হলো, কেউ যদি বিবাহের পরে জিনা ব্যভিচার করে তাহলে তাকে রজম মেরা, পাথর মেরা হত্যা করো। 2 নম্বর, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা করা তাকে জায়েজ আছে। 3 নম্বর হলো, কেউ যদি মুসলমান হওয়ার পরে কেউ যদি মুরতাদ হয়, নাস্তিক হয়ে যায়, অমুসলিম হয়ে যায়, তাহলে যেখানেই তাকে পাবা সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। সুতরাং এই যে হিজবুত তাওহীদের নেতা হুসাইন মুহাম্মদ সেলিম, তার যে ভাষা, তার যে বক্তব্য, তার যে কথা সরাসরি কোরআনের সাথে, হাদিসের সাথে, রসুলের সাথে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাংঘর্ষিক। সুতরাং এখন তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা ওয়াজিব হবে। এখন প্রশ্ন, হত্যা কে করবে? হত্যা কে করবে? এমন কি পাওয়া গেল তার মধ্যে তাকে হত্যা করতে হবে? ইতিপূর্বে 30টা বিষয় আলোচনা করেছি। এই 30টা বিষয়ের আলোচনার পরেও এরপরে আপনাদেরকে আরও কয়েকটি বিষয়, কুফর হচ্ছে মূলত 5 প্রকার। আমি ইতিপূর্বে এই কুফরের আলোচনা করেছিলাম। কুফর 5 প্রকার। 1 নম্বর হলো কুফরুত তাকযীব, 2 নম্বর কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কুফরুল শিরক, কুফরুল ইরাদ, কুফরুল নিফাক, কুফরুল শিরকি। এই মোট 6 প্রকার, কিন্তু মূলত হচ্ছে 5 প্রকার। কেউ যদি সরাসরি আল্লাহ তাআলা এবং রাসূলের সাথে সংবাদকে মিথ্যা প্রতিপন্ন করে, কুফরুত তাকযীব, কেউ যদি সরাসরি আল্লাহকে বা রাসূলকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, ইসলামের মধ্যে নাই। কুফরুল ইবাই ওয়াল ইস্তিকবার, কেউ যদি অহংকার বশত দ্বীন, ইসলাম এবং আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে তাহলে সে মুশরিক এবং কাফের হয়ে যাবে। কুফরুল শিরক, কেউ যদি দ্বীন, ইসলাম, কোরআন হাদিসের মধ্যে অকাট্য প্রসিদ্ধ হাদিস এবং কোরআনে কারীমের দলিলকে যদি অবিশ্বাস করে, সন্দেহ করে, তাহলে সে কাফের মুশরিক হয়ে যাবে। কুফরুল ইরাদ, সরাসরি কেউ যদি অন্তরের মধ্যে এটাকে নেফাকি, অর্থাৎ মুখে একটা দিলে আরেকটা, বললো ইসলাম প্রচার করছি কিন্তু আসলে সে ইসলাম না, ইসলাম প্রচার বলে না, তারা বলে মানবতা। কুফরুল নিফাক, যার ভিতরে নিফাক থাকবে। কুফরুল শিরকি, অর্থাৎ আল্লাহ তার সাথে যারা কি করবে, অংশীদারিত্ব করবে। এই মোট 5 প্রকার কুফর। যদি কারো ভিতরে এই 5 প্রকারের কোনো 1 প্রকার যদি কারে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব হবে। তাহলে এই হিজবুত তাওহীদের ইমাম হুসাইন মুহাম্মদ সেলিমের ভিতরে এই 5টা তো আছেই, পরিপূর্ণ 5টাই বিদ্যমান। ইহা ছাড়াও আরও বলে 25 থেকে 30টা আকীদা বিশ্বাস যা সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। এখন প্রশ্ন হলো, সেজন্য এটা মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। এইটা মুসলমানের দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সরকার বাহাদুরকে আমি বলবো, এই যে হিজবুত তাওহীদের সংগঠন, এই সংগঠনের তাদের সকল কার্যক্রমকে বন্ধ করতে হবে অনতি বিলম্বে, এবং তাদের যে সকল বই তারা প্রকাশ করছে এই প্রকাশনীকে বন্ধ করতে হবে, এবং এই হুসাইন মুহাম্মদ সেলিমকে সরাসরি তাকে বন্দি করতে হবে,
রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি, রাষ্ট্রপ্রধান যিনি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইন। লম্বা হাদিস, বুখারীর হাদিস। রাসূল বলতেছেন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা দেশের আমির, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার বাহাদুর, সে জনগণের একজন দায়িত্বশীল ব্যক্তি। আর এই জনগণের ঈমান আকীদা সম্পর্কে ওই দায়িত্বশীল ব্যক্তিকে তাকে জিজ্ঞাসা করা হবে এবং এই জিজ্ঞাসার উত্তর দিয়ে তারপরে তাকে জান্নাতে যেতে হবে। সরকার বাহাদুরকে বলবো, এই যে হোসাইন মোহাম্মদ সেলিম, তার যে আকীদা বিশ্বাস মুসলমানদেরকে যেভাবে করে ঈমান থেকে দূরে সরাইতেছে, মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করতেছে, মুসলমানের সন্তানকে আজকে নাস্তিক আর মুরতাদ বানাইতেছে, বলে আপনার সর্বপ্রথম কাজ হলো এই হিজবুত তাওহীদের ইমাম যারা নেতা তাদেরকে আপনি বন্দী করুন। 1 নম্বর কাজ। বন্দী করার পরে তাদেরকে সংশোধনের জন্য 3 দিন সময় দিবেন, তাদেরকে বুঝাবেন আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মুসলমান সম্পর্কে। তোমার যে ভ্রান্ত মতবাদ, আকীদা, বিশ্বাস, এগুলো ভ্রান্ত, ভুল, তুমি এগুলো থেকে সরে ইসলামের পথে আসো, দ্বীনের পথে আসো। তাকে প্রথমে বুঝাবে। সে যদি বোঝে তো ভালো, যদি না বোঝে তৃতীয় অপশন হলো তাকে তওবা করার জন্য বলা, তুমি তওবা করো, দিল থেকে তওবা করো। সে যদি তওবা করতে অস্বীকার করে তাহলে ওই ব্যক্তিকে, যে নাকি দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মুসলমানের ঈমান আকীদার মধ্যে ভেদাল সৃষ্টি করবে, নাস্তিক আর মুরতাদ বানাবে, তাহলে ওই দলনেতাকে, ওই দলপ্রধানকে তাহলে সরকারের উচিত বলে তাকে শুলিতে চড়ানো, তাকে হত্যা করা। এটাও যদি সম্ভব না হয় তাহলে তাকে সর্বশেষ তাকে দেশান্তর করতে হবে। বাংলার জমিনে ঈমান আকীদা মুসলমানের বিসর্জন দিবে এমন কোন নাস্তিক আর মুরতাদের বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা? সরকার বাহাদুরকে আবার অনুরোধ করে বলবো, বিনীতভাবে আপনার কাছে আমাদের আবেদন থাকবে, যারা বাংলাদেশের সরল সহজ মুসলমানের ঈমান আকীদাকে বিসর্জন দিতে চাচ্ছে, নাস্তিক আর মুরতাদ বানাইতেছে আমার ছেলে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার মাকে, আমার বাবাকে, বলে এই সংগঠনকে আপনি থামান, তাদেরকে আপনি বাকরুদ্ধ করেন, তাদেরকে কণ্ঠে নিয়ে আসেন, অনত বিলম্বে তাদেরকে আপনি বন্দী করে, আপনার যে কাজ বন্দী করেন, তাকে বুঝান, তওবা করান, আর না হয় শুলিতে চড়ান, আর না হয় দেশান্তর করেন। বাংলার জমিনে কোনো নাস্তিকের থাকার কোনো অধিকার নাই, থাকার কোনো অধিকার নাই। মুসলমান, আমার দায়িত্ব ছিল হিজবুত তাওহীদের ভ্রান্ত মতবাদগুলা, আকীদা বিশ্বাসগুলা আপনাদের সামনে তুলে ধরার। আমি তুলে ধরেছি, আপনাদেরকে বুঝিয়েছি, এই জন্য আমার দায়িত্ব আমি পালন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হিজবুত তাওহীদের, এই শয়তানের এই সংগঠন, তাদের আকীদা বিশ্বাস থেকে আল্লাহ সর্বপ্রকার সাধারণ থেকে সাধারণ মুসলমানের ঈমান আমলকে, আকীদা বিশ্বাসকে আল্লাহ হেফাজত করুন। সকলে